সারা দেশ জুড়ে বাড়ছে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের ঝোঁক, পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের মাশুল। এই পরিস্থিতিতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে রক্ষা পেতে গ্রাহকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন সিটু নেতৃত্বরা। বৃহস্পতিবার সিটুর উদ্যোগে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল এক গ্রাহক কনভেনশন। গত এক দশকে দেশ জুড়ে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের একটা ঝোঁক লক্ষ্য করা গেছে। একে একে দেশের বিভিন্ন রাজ্য সরকারগুলির অধীনে বিদ্যুৎ দপ্তরগুলিকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ দপ্তরগুলিকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্র সরকার, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ মাশুল, যার প্রভাব আছড়ে পড়ছে সাধারণ গ্রাহকদের উপর। এই পরিস্থিতিতে নিস্তার পেতে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে বিদ্যুৎ গ্রাহক ও নিগম কর্মচারীদের নিয়ে এক কনভেনশনের আয়োজন করে সিআইটিউ রাজ্য কমিটি। কনভেনশনে এদিন সারা দেশ জুড়ে মাশুল বৃদ্ধির কারণ নিয়ে আলোচনা হয়। এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্ততপক্ষে 20% বেসরকারি করে দিতে হবে। 20% সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে। যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার 1 লক্ষ কোটি টাকা বেইল আউট প্যাকেজ দেবে। এসব প্রলোভন দেখিয়ে বিদ্যুৎ বেসরকারীকরণের একটা প্রচেষ্টা শুরু হয়েছে, যার সরাসরি প্রভাব এসে পড়ছে গ্রাহকদের পকেটে। আর এই জন্য পরিস্থিতি থেকে নিদান পাওয়ার জন্য সমস্ত গ্রাহকদের ঐক্যবদ্ধ হওয়ার নিদান দিলেন সিটু নেতা ভানুলাল সাহা। ভোক্তাদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে হবে, যেই সংগঠন ভোক্তাদের হয়ে বিভিন্ন ফোরামে সজোরে এই কথাগুলো বলা দরকার, এবং এটা নিয়ে আমরা কিছুটা এই যে একতরফা ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাকে কিছুটা প্রতিহত করা বা এটাকে থমকে দেওয়ার জন্য চেষ্টা। এদিন এই কনভেনশন থেকে একটি গ্রাহক সংগঠন তৈরি করা হয়, যারা আগামী দিনে রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সহ বিদ্যুৎ গ্রাহকদের নানা সমস্যা নিয়ে আগামী দিনে লড়াই করবে। সম্প্রতি আরেক দফা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করতে চলেছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম। অভিযোগ, গ্রাহকদের কোনো দাবি আপত্তি না মেনেই একরকম একতরফাভাবে বিদ্যুৎ নিগম মাশুল বৃদ্ধি করতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।